আমরা চললাম কার্শিয়াং ডে আউটিং বলা যেতে পারে। মেনলি আমরা সম্পার ছেলে বিগলুকে আনতে যাচ্ছি কার্শিয়াংয়ে। তো সম্পাকে স্কুলে কিছুক্ষণ কাজ করতে, সেই সুযোগে আমরা একটু কার্শিয়াংয়ে সাইট সিইং করে নেব। আমরা দুটো গাড়িতে 7 জন মিলে যাচ্ছি কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। জাস্ট হিলকা রোডে প্রবেশ করলাম, গাড়ির খাবার নিয়ে নিচ্ছি, মানে একটু পেট্রোল ভরে নিচ্ছি। আমরা এখন ইয়ারবু মোড় পার করছি, শিলিগুড়ি জংশন মোড় পার করছি। এই জায়গাটায় আজকের থেকে যে কি ভিড় লাগবে, পাহাড়ে ঢল নেমে যাবে এখান থেকে। শিলিগুড়ির হিলকা রোড ধরে আমরা এগিয়ে চলেছি পাহাড়ের পথে, অর্থাৎ কার্শিয়াং এর পথে। আমরা দার্জিলিং মোড় থেকে ডান দিকে টার্ন নিলাম শুকনার দিকে, অর্থাৎ এদিক থেকে কার্শিয়াং যেতে হবে আমাদের। আর এখান থেকে কার্শিয়াং 45 কিলোমিটার। শিলিগুড়ির দাগাপুর ছাড়িয়ে আমরা এগিয়ে চলেছি পাহাড়ের পথে, সুন্দর একটা দিন উপভোগ করব বলে। আর এই ইট কাঠ পাথরের জঙ্গল পেরিয়েই আমরা সবুজের সমরে প্রবেশ করলাম। আমরা অরিজিনাল জঙ্গল দেখতে দেখতে এগিয়ে চলেছি। এই হচ্ছে শিলিগুড়ি থেকে শুকনা যাওয়ার রাস্তা পাশে। আর আমাদের সাথে চলেছে টয় ট্রেনের রেল লাইন। আমরা শুকনা মোড়ে আসলাম, কিন্তু আমরা বাঁদিকেই যাব, কিন্তু আমরা একটু সোজা যাচ্ছি। ব্রেকফাস্ট করব, কিন্তু সামনে কিছু দোকান আছে, সেখানে ব্রেকফাস্ট করব। এই শুকনা, এটা হচ্ছে শুকনা টয় ট্রেনের স্টেশন, প্রথম স্টেশন শিলিগুড়ি জংশনের পরে। দার্জিলিংয়ে যারা টয় ট্রেনে যান তারা এই রুট দিয়ে যাবেন। আমরা দ্বীপ হোটেলে প্রবেশ করলাম। এখানে আমরা একটু ব্রেকফাস্ট করব, দেখি কি খাবার পাওয়া যায়। আমরা যে যার মনের মতন খাবার নিলাম। কেউ মোমো নিল, কেউ রুটি, তরকা, সবজি, পেঁয়াজ লঙ্কা সবই আছে। যে যার পছন্দসই খাবার এখান থেকে নিল দ্বীপ হোটেলে, শুকনাতে, জাস্ট শুকনা স্টেশনের পরে। তো আমরা শুকনা দিয়ে হিলকা রোডে যাবো না, ইনি আবার মোমো খাওয়ার পরেও আবার চাউমিন নিলেন। তো এইবার আমরা এদিক থেকে এসেছিলাম, আমরা আবার ডান দিকে বেরিয়ে যাচ্ছি রোহিণীর দিকে। শুকনা হয়ে রোহিণীর পথ ধরে এই জঙ্গল, শুকনা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। ও রোহিণী হয়ে আমরা যাব কার্শিয়াংয়ের পথে। কার্শিয়াংয়ে অ্যাকচুয়ালি আমরা ডে আউটিং করছি। সেখানে আমাদের বন্ধু সঞ্জীবের ছেলে, সঞ্জীবকে আমরা সম্পা নামিয়েছিলি, তার ছেলে সেন্ট অগাস্টিনে বোর্ডিং হোস্টেলে পড়াশোনা করে, পুজোর ছুটি পড়েছে, তাকে আনতে যাব এবং সেই সাথে আমরা কার্শিয়াংটা কিছুটা ঘুরে আসব। আর এদিকে দেখুন শুকনা আর্মি ক্যাম্পের পাশে এই নদীর ধারে সুন্দর কাশফুল ফুটেছে। আর এই রাস্তাটা বাদিক থেকে আসলো, এটাও শিলিগুড়ি থেকে আসলো। এদিক থেকেও আপনি শিলিগুড়ি হয়ে মানে মাটিগেরা খাপড়াইল হয়ে আসতে পারেন। আর এই জায়গাটা একটা চেকপোস্ট আছে, এখানে কিন্তু গাড়ি খুব চেকিং হয়, মানে কার গাড়িতে যাচ্ছেন, কে ড্রাইভার, কি ব্যাপার বৃত্তান্ত যাবতীয় নেয়। আমরা ডান দিকে রোহিণীর দিকে টার্ন নিলাম, আর বাঁ দিকে রাস্তা মিডিলে চলে গেল। আর এই মন ভালো করা যে রাস্তাটি, এই রাস্তাটা হচ্ছে রোহিণীর রাস্তা। সুন্দর চা বাগান এবং পাহাড়টা আমাদের ধীরে ধীরে কাছে চলে আসছে। এই দেখুন দূরে পাহাড়টা দেখা যাচ্ছে। এরপরে চলে আসবে আমাদের টোল ট্যাক্স। এই রাস্তাটাতে টোল ট্যাক্স দিতে হয়, এটা জিটিএ তৈরি রাস্তা। আর দেখুন আমরা পাহাড়ের কত কাছাকাছি চলে আসলাম। এই হচ্ছে টোল গেট। রোহিণীতে জাস্ট প্রবেশ করলাম। এখানে 4 হুইলারের জন্য 30 টাকা লাগে। এইদিকে যাবেন 30 টাকা, ফেরার পথে আবার 30 টাকা। আমরা 30 টাকা দিয়ে জাস্ট এই রোহিণীতে প্রবেশ করলাম। এই রাস্তাটা জিটিএ তৈরি, জিটিএ না, তখন ছিল জিএনএল এর। রাস্তাটার নাম সুভাষ বিসিং রোড। আর এই যে এই ঝর্ণাটা দেখে রাখুন, এর পাশের ক্যাফেটাতে আমরা আসার সময় লাঞ্চ করব, এটা মনে রাখবেন। আমরা এখানে লাঞ্চ করব এবং এই ঝর্ণাটা আপনাদের সুন্দরভাবে দেখাবো, যে ঝর্ণার পাশে যে রেস্টুরেন্টটা রিভার সাইড ক্যাফে। তো আমরা এগিয়ে চলেছি। এবার দেখুন কার্শিয়াংয়ের যে রাস্তাটা, আই লাভ কার্শিয়াং, জাস্ট পার করলাম। কার্শিয়াংয়ের রাস্তাটা দেখার মতন। যত পাহাড়ের দিকে আমরা উপর দিকে উঠছি, শিলিগুড়ি যত গরম ছিল সেই গরমটা আস্তে আস্তে ঠান্ডায় পরিবর্তিত হচ্ছে। ঠান্ডা আমরা অনুভব করতে পারছি, মনে হয় যেন এসিতে ঢুকে যাচ্ছি। এই হচ্ছে কার্শিয়াংয়ের প্রবেশদ্বার।
সোজা রাস্তাটা যদি আপনি যান সেটা হচ্ছে কার্শিয়াং। আমরা ডান দিকে যাব, যেহেতু সেন্ট অগাস্টিন ডান দিকেই, এটা হচ্ছে গিদ্দা পাহাড়ের দিকে পড়ে। এটা হচ্ছে হিলকার রোড। এই হিলকার রোডে আপনি আবার এই টয় ট্রেনের লাইনটা দেখতে পাবেন। বাঁ দিকে রাস্তাটা চলে গেল ডাউয়েলের দিকে। আর আমরা কিছুক্ষণ পরে পৌঁছাবো সেন্ট অগাস্টিন স্কুলে, যেখানে আমাদের বন্ধুর ছেলে এখানে পড়াশোনা করে। ওকে আমরা এখান থেকে পিক আপ করবো। পিক আপ করে আমরা একটু গিদ্দা পাহাড়টা ঘুরবো। আর দেখুন, সেন্ট অগাস্টিন স্কুলের যে একটা মডেল দেওয়া আছে, স্কুলটা রাস্তার দিক থেকে দেখতে একতলা লাগে, কিন্তু যখনই আপনি পাহাড়ের দিক থেকে দেখবেন, অর্থাৎ শিলিগুড়ি থেকে এই স্কুলটা দেখা যায়। খুব ছোট লাল রঙের বিল্ডিং, এখান থেকে 6 তলা মনে হচ্ছে। আমার ফ্ল্যাটের ছাদের থেকেও স্কুলটা দেখা যায়। এই দেখুন স্কুলটার ব্যাপ্তিটা কত বড়। এটা একটা মিশনারিজ স্কুল। আমরা স্কুল থেকে বন্ধুর ছেলেকে পিক আপ করে গিদ্দা পাহাড়ে চলে আসলাম। গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে একবার পাহাড়ের দৃশ্যটা দেখুন। এবার আমরা একটু ভিউ পয়েন্টের উপরে যে একটা প্লেস করা আছে সেই প্লেসে উঠবো। আমরা উপরে উঠে যাই। এই ভিউ পয়েন্টের ওখান থেকে শিলিগুড়ি পরিষ্কার দেখা যায়, যদি আবহাওয়া ভালো থাকে। আজকে দেখতে পাবো কিনা জানি না। একটু আগে পরিষ্কারই ছিল, কিন্তু এখন দেখলাম যে পুরা মেঘে ঢেকে গেল, শিলিগুড়ি শহরটা দেখা যাবে না। এই হচ্ছে নিচ দিয়ে হিলকার রোড চলে গেছে শিলিগুড়ির দিকে ওপাশটা, আর এই পাশটা কার্শিয়াংয়ের দিকে। এটা কার্শিয়াংয়ের দিকে চলে গেছে। আর দেখুন কেমন কুয়াশায় একদম পুরো ঢেকে গেছে জায়গাটি। এই ভিউ পয়েন্টে সুন্দর বসার জায়গা রয়েছে। এখানে আপনি ঘন্টার পর ঘন্টা বসে পাহাড়কে উপভোগ করতে পারেন। বিশেষ করে যারা পাহাড় ভালোবাসেন তারা এই জায়গাটার মায়া ছাড়তে পারবেন না। যারা গেছেন তারা জানেন গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। আমরা গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট থেকে আবার রাস্তায় নিচে নেমে আসলাম। এবার আমরা আবার ফিরে যাব। এই গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টকে ছেড়ে আমরা আবার শিলিগুড়ির দিকে ফিরে যাচ্ছি। আর এই একটা হোটেল দেখাবো। এটা শুনেছি এটা নাকি মিঠুন চক্রবর্তী বা তার বোনের হোটেল। হোটেলের নামটা আমার মনে পড়ছে না। এই যে হোটেলটা দেখুন, এটা মিঠুন চক্রবর্তী কাইজার বা এই ধরনের কিছু একটা নাম হবে। এখান থেকে আমরা আবার বাঁ দিকে টার্ন নিব। যেই রাস্তা দিয়ে এসছিলাম শিলিগুড়ি থেকে, সেই রাস্তায় আবার ব্যাক করছি। এই যে, আর ডান দিকে চলে গেলে কার্শিয়াংয়ের দিকে চলে যায়। অর্থাৎ এই সেন্ট অগাস্টিন স্কুলটি কার্শিয়াং শহরের একটু বাইরে। এই যে আমরা নেমে গেলাম শিলিগুড়ির দিকে। আর এই রাস্তাটা দেখার মতন রাস্তা, মানে আপনি চোখ ফেরাতে পারবেন না, এত সুন্দর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। দেখতে দেখতে আমরা চলে আসলাম আই লাভ কার্শিয়াং ভিউ পয়েন্ট। এখান থেকেও শিলিগুড়ি শহর পরিষ্কার দেখা যায় যদি আবহাওয়া ভালো থাকে, কিন্তু আজ আবহাওয়া ভালো নেই। কিন্তু খুব সুন্দর মনোরম আবহাওয়া। শিলিগুড়ির যে গরম ছিল আজকে হচ্ছে 2025 সালের পঞ্চমীর দিন। তো আমরা এই পঞ্চমীর দিনে চলে এসেছিলাম কার্শিয়াংয়ে। দেখুন রাস্তার ধারে এই ঝর্ণাটা আমরা দেখতে পেলাম। এই ঝর্ণাটা অনেক উপর থেকে নিচে নেমেছে। এই ঝর্ণার ধারেই যে রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করব, লাঞ্চ বলতে একটু সময় কাটাবো, এই ঝর্ণাটার ধারেই। কিন্তু এটা আরেকটু আমরা নিচে যাব, ঝর্ণাটা আরো কাছ থেকে পাবো। এই যে আমরা চলে এসেছি রিভার সাইড ক্যাফে। এই ঝর্ণাটা যে বয়ে চলে আসছে, এই ঝর্ণাটা এর পাশ দিয়েই চলে গেছে।
রিভার সাইড ক্যাফেটা একবার আপনাদের দেখাচ্ছি। এখান থেকে এন্ট্রি নিয়ে আমরা এই রিসেপশনে ঢুকলাম। বাঁ দিকে কাউন্টার আছে, ডান দিকে খাওয়ার জায়গা আছে। এবার দেখুন এর উপর থেকে ঝর্ণাটা কিরকম দেখতে লাগে। আমরা এর উপরে বসবো না, আমরা নিচে ঝর্ণার ধারে বসবো। অনেক বসার জায়গা রয়েছে এখানে। আরো কিছু শিলিগুড়ি থেকে অনেক টুরিস্ট এখানে এসছে। এই ঝর্ণাটার খুব কাছাকাছি, আরেকটু পরে আমরা চলে যাব, সেটা যাওয়া যাক, আপনারা দেখুন। এই যে আমরা যারা দলবল এখানে এসেছিলাম, সেই দলবল এখানে বসে আছে। খাবারের অর্ডার দেওয়া আছে, কিন্তু খাবার ছবিতে দেখা যাচ্ছে, খাবার কখন দেবে জানি না। এই হচ্ছে ঠিক ঝর্ণার পাশে, দেখুন ঝর্ণাটা একবার দেখুন। আর তার পাশেই আমরা রেস্টুরেন্টে বসে আছি। প্রচুর লোকজন এখানে আছে, সবাই ঝর্ণা উপভোগ করছে বা এই নদীটি উপভোগ করছে। এই রেস্টুরেন্টে এখানে লাইভ ব্যান্ডেরও জায়গা করা আছে। সন্ধ্যার পরে আসলে এখানে লাইভ ব্যান্ড শোনা যায়। আমি এর আগেও এসেছিলাম, লাইভ ব্যান্ড শুনেছি। ঝর্ণার আওয়াজের সাথে সাথে লাইভ ব্যান্ড উপভোগ করতে করতে একটা দারুণ রোমাঞ্চকর মুহূর্ত আমরা এখানে কাটাতে পারি। তো বন্ধুরা, 2025 সালে দুর্গাপূজার পঞ্চমীতে কেমন কাটালাম আপনাদের দেখালাম। আপনারাও নিশ্চয়ই খুব এনজয় করলেন ভিডিওটা। আপনারা এখানে আসবেন, যে জায়গাগুলো আমরা ঘুরলাম। ডে আউটিং, যারা শিলিগুড়ি থেকে ডে আউটিং করতে চান, তবে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন।